100-200 টাকার গজ কাপড়, যেই গজ কাপড়ের প্রাইস বাইরে এক গজের দাম 500 থেকে 700 টাকা, বাট এখানে পাচ্ছেন আপনারা 100 থেকে 300 টাকার ভিতর। প্রতিবারের মতো আজকেও আমি চলে গিয়েছিলাম গজ কাপড় কিনতে। আপনারা অনেকেই জানেন আমার প্রচুর পরিমাণ গজ কাপড় লাগে, আমি মার্কেট থেকে কিনে পোষাইতে পারি না, এই জন্য চলে গিয়েছিলাম আমার সেই চিরচেনা জায়গায়। সারাদিন রিমঝিম বৃষ্টি, ভাবলাম যে ওকে বিকালের পরেই একটু বের হয়, আর রাস্তায় যেই পরিমাণ জ্যাম, এখানে আসতে আসতে একদম রাত হয়ে গিয়েছে। আজকে গিয়ে দেখলাম আরো অনেক সুন্দর সুন্দর কাপড় রয়েছে, আর প্রত্যেকটা কাপড় এত বেশি সুন্দর। আমার গায়ে এখন যে জামাটা দেখছেন, এটাও কিন্তু আমি গজ কাপড় দিয়ে ডিজাইন করে মেক করেছি। আজকে আমি ডিজাইন করে একটা ড্রেস বানাবো, সে কারণেই গিয়েছিলাম গজ কাপড় আনতে। আসলে আমি ডিজাইনার হয়ে খুবই মুশকিলে পড়ে গিয়েছি, এত পরিমাণ কাপড় লাগে, মানে মাসে প্রায় 10-12 হাজার টাকার গজ কাপড়ই লাগে। যাই হোক, ব্যাপার না, আমার তো খুব ভালো লাগে যে নিজে ডিজাইন করতে পারি, নিজে ডিজাইন করে মেক করাতে পারি। আগে যখন জানতাম না, বুঝতাম না যে আমি কোথা থেকে গজ কাপড় নিব, কোথা থেকে আমি কম দামে গজ কাপড় কিনতে পারবো, তখন কিন্তু আমি মার্কেট থেকে কিনে হাজার হাজার টাকা লস খেয়েছি। একদিন আমি এসেছিলাম এখানে, আর সেদিন এসেই তো আমার চোখ জুড়িয়ে যায়। আর সেদিন কিন্তু আমি একবার এখান থেকে 4 থেকে 5 হাজার টাকার গজ কাপড় নিয়ে গিয়েছিলাম। এর থেকে বেশি টাকারও মাঝে মধ্যে নিয়ে যাই, মাঝে মধ্যে তো হুটহাট যাওয়া হয়, যখন দেখা যায় আমার কাছে যে কয়টা টাকা থাকে ওই কয়টা টাকা দিয়ে আমি গজ কাপড় নিয়ে আসি। এখানে এত রকমের গজ কাপড় আপনি পাবেন যে আপনি না গেলে আসলে বুঝতেই পারবেন না, কত ভ্যারাইটিস গজ কাপড় কিন্তু এখানে রয়েছে। আমার হাতে যেই গজ কাপড়টা দেখছেন, এটা অর্গানজার ভিতর খুবই সুন্দর সিকোয়েন্স সুতার কাজ করা। এটার প্রাইস ছিল মাত্র 200 টাকা করে। হোয়াইট কালারের এই গজ কাপড়গুলোর প্রাইস তারা চেয়েছিল 300 টাকা করে, আপনারা দামাদামি করে 250 টাকা করে নিতে পারেন। আমি এই যে এখান থেকে হোয়াইট কালার আর এই যে একটা পাতা কালার দেখছেন, আমি এটাই নিব। এই যে দেন আমারটা আমাকে ছাড়িয়ে দেখাচ্ছে, আমি এটা নিয়ে নিয়েছি। এটার গজ পড়েছে মাত্র 300 টাকা করে। সরি, একটু ভুল হয়েছে, এটার গজ পড়েছে মেবি 260 টাকা করে। দেখেন আমি কি সুন্দর দামাদামি করছি। উন্ডা প্রথম আমাকে বলছে 450, তারপরে বলছে যে 400, পরে বলছে 300। আমি বলি না ভাই, আপনি আমাকে 250 দিলে দেন, না হলে নিব না। আমার এখন বলতেছে এক দাম, আপনি নিয়ে যান, মাত্র পাবেন 260 টাকায়। এই তো যেই কথা সেই কাজ, মামা আমাকে সুন্দর করে মেপে দিচ্ছে। আর একটা শাড়িতে কিন্তু 7 গজ কাপড় লাগে, সো আমি 7 গজ কাপড়ে নিচ্ছি। আর এটা প্রথম একদিন শাড়ি পরবো, আর পরেই আমি ডিজাইন করে বানিয়ে ফেলবো, যেটা বানানোর জন্য নিয়েছি। ওইটা নেওয়ার আগে আমার এইটা যে কি পরিমাণ ভালো লেগে গিয়েছে, মানে আমি বারবার শুধু এটাই দেখছিলাম। আমি ভেবেছি কালকে গিয়ে আবার এটা নিয়ে নিব। আসলে এই ভাই, আমার প্রচুর পরিমাণ গজ কাপড় লাগে। আপনারা অনেকে বলেন না যে এত গজ কাপড় দেবো করেন কি, আসলে অনেক ডিজাইন করতে হয় ড্রেস, অনেকের ড্রেস ডিজাইন থাকে। একটা কারখানার সাথে আমি জড়িত আছি, ওই কারখানারও ড্রেস ডিজাইন থাকে। ভাইয়ারা আমাকে বলতেছিল আপু এই মেরুন কালারটা নিতে পারেন, বাট মেরুন কালারটা আমার একদমই ভালো লাগে নাই, যেটা সত্যি কথা। আমি এখান থেকে 2-3টা শেডের কালারের গজ কাপড় নেই, আর তার ভিতর সব থেকে বেশি নেই এই লেমন কালারের কাপড়টা। মানে এইটা দিয়ে আমি একটা ফ্লাওয়ার গাউন বানাবো, আর যেটার পিছন এবং সামনে খুব সুন্দর হবে। এরপরে মামা আমাকে আরো নতুন নতুন কিছু কালেকশন দেখাচ্ছিল, বাট আমার তো আর লাগবে না, আমার যখন যেটা লাগে আমি তো নিয়ে আসতেই পারি। ওকে, অনেকে জিজ্ঞেস করবেন অ্যাড্রেস কোথায়, চলেন আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলেই দিই। আপনারা এত কমে এত সুন্দর সুন্দর গজ কাপড় কোথায় পাবেন। অ্যাড্রেস বলার আগে আমি জানতে চাই, আমার এই ভিডিওটা আপুরা কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কোন কালারের কাপড় বেশি ভালো লাগে আমাকে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করলে নেক্সট কিন্তু আমি শুধু ওই কালারের কাপড়ই আপনাদেরকে দেখাবো। ঢাকা নিউ মার্কেট তো অনেকেই চিনেন, ঢাকা নিউ মার্কেট গাউসিয়া, এদিকে একটু আগে আসলেই হচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজ, আর বিল্লাল এন্টারপ্রাইজের আগে হচ্ছে শুভস্ত্র মার্কেট, আর শুভস্ত্র মার্কেটের সামনেই কিন্তু এভাবে করে মামারা বসে। প্লিজ ভাইয়ারা আমাদের কাছে আর এর থেকে বেশি ডিটেলস জানতে চাইলে আমি আসলে অ্যাড্রেস বলতে পারি না, আমি যেভাবে যাই ওইভাবেই কিন্তু অ্যাড্রেসটা বলে দিলাম। আবারও বলে দিচ্ছি, ঢাকা নিউ মার্কেট শুভস্ত্র অ্যারোমার সামনে, একদম মার্কেটটার সামনে কিন্তু এভাবে করে রাস্তায় মামারা বসে। অনেকে ভাবতে পারেন এগুলো রাস্তার কাপড়, কিন্তু না, এগুলো বড় বড় মার্কেটের কাপড়ই এখানে সেল করা হয়। ওনাদের কিন্তু সবারই দোকান রয়েছে মার্কেটে। মার্কেটগুলোতে যেহেতু মানুষ এখন কম যায়, আর এইসব জায়গা থেকেই নিয়ে যায়, এই জায়গাটাই ফেমাস হয়ে গিয়েছে, এই জন্য সবাই কিন্তু চলে আসে এরকম রাস্তায়। মানে এই যে দেখেন একটা ইন্ডিয়ান জয়পুরি, মানে এটা এত সুন্দর লাগছে, এটা দিয়েও শাড়ি মেক করা যাবে। নেক্সট ভেবেছি এরকম একটা নিব।